বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি কথা বলবো হাউ আই কুড লার্ন ইংলিশ। আমি কীভাবে ইংলিশ শিখেছিলাম। জাস্ট আই উইল শেয়ার মাই আইডিয়াস উইথ ইউ। আমি আপনাদের সাথে শেয়ার করব। দিস ইজ মাই রুম, এই হচ্ছে আমার রুম এবং এখানে আমি পড়াই। সো আমি কোন জায়গাটাতে পড়াই আসলে আপনাদের একটু দেখানো উচিত। তো লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার হোয়াইট বোর্ড, এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে আমার রুম এবং এটা আবার ইনডোর রুম। আশা করি দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা ইংলিশ শেখার জন্য সবাই চেষ্টা করি, বাট একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, ইংরেজিটা কিন্তু আমাদের নিজস্ব ভাষা না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা ভাষা কিন্তু আমাদের জানা আছে। তো কারোর সাথে কথা বলতে হলে বাংলাদেশে এটা কী বলতে হবে, দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু হাউ টু স্পিক ইন ইংলিশ, সেটা ইংরেজিতে কীভাবে বলবো সেটা আমরা বুঝি না। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, কি বলতে হবে সেটা মুখস্থ করার প্রয়োজন নাই, বাট যে কথাটা আমরা বাংলাতে বলবো সেটাকে যদি ইংলিশ করতে পারি, দেন উইল বি এবল টু অ্যান্সার দ্যাট ইন ইংলিশ। তো আপনারা 2 দিন ইংরেজি শেখার পরেই আপনারা বলার চেষ্টা করেন যে ভাই এক সিরিয়ালে ভিডিও দেন, এক সিরিয়ালে ভিডিও দেন। ইট ইজ নট দ্য ম্যাটার অফ 2 days, ইটস নট দ্য ম্যাটার অফ 13 days or 15 days or 2 months, 3 months. ইফ ইউ হ্যাভ দ্য অ্যাগারনেস টু লার্ন, আপনার যদি শিখার আগ্রহ থাকে, তাহলে ইউল হ্যাভ টু গিভ টাইম হিয়ার, ইউল হ্যাভ টু স্পেন্ড ইউর টাইম ফর লার্নিং ইংলিশ। একটা ইংরেজি ভাষা যেটা সারা বিশ্বের সবাই ইউজ করে, সেটা আপনি 30 দিনে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করতে পারবেন আপনি। আমি আপনাকে 200টা সেন্টেন্স দিয়ে দিব, সেটা দেখে আপনি করতে পারবেন, বাট ইট উইল নট গেট সেট ইন ইউর ব্রেইন। এটা আপনার ব্রেইনে সেট হবে না। যদি ব্রেইনে সেট করতে চান, গ্রাজুয়ালি ইউ ট্রাই টু ইউটিলাইজ ইট অ্যান্ড ডোন্ট ট্রাই স্টেপ বাই স্টেপ ফর এ ফিউ ডেজ। 3 দিনের মধ্যে ইংলিশ শিখে ফেলবো, ডোন্ট ট্রাই দ্যাট। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্রম দ্য ডেপথ অফ ইউর হার্ট, আপনি যদি মন থেকে ইংরেজি বলতে চান, as like as the English, so you will have to practice and you will have to give time for that, and you will have to realize everything in your heart by your hearts. আপনার হৃদয় দিয়ে বুঝতে হবে এবং হার্ট দিলে হাউ টু থ্রো দ্যাট। আমি ইংরেজি পারি, বাট আই ক্যানট এক্সপ্রেস মাইসেলফ। আমি আমাকে এক্সপ্রেস করতে পারি না। হোয়াট ইজ দ্য রিজন? কারণ আপনি 2 দিনের বৈরাগী, 3 দিন পরে আপনি ইংরেজি বলতে চান। ইংরেজি যদি স্পিকিং করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইন ফ্রন্ট অফ আদার্স উইদাউট মেমোরাইজিং, সো ইউল হ্যাভ টু স্পেন্ড টাইম অ্যান্ড ইউল হ্যাভ টু রিয়ালাইজ দ্য সিচুয়েশন। আমার কথাগুলো একটু ভিন্ন রকম মনে হবে। আমি যখন স্পন্সর স্টুডেন্ট ছিলাম, আমি একজন গরিব ঘরের স্টুডেন্ট, গরিব ঘরের ছাত্র। আমার বাবা মারা গিয়েছিল আফটার when my father passed away, I had to live in my brother's family. আমার একটা ভাই আমাকে পালছে, বড় করছে। আমি একটা স্টুডেন্ট ছিলাম ওয়ার্ল্ড ভিশনের। তো ইট ওয়াজ দ্য টাইম হোয়েন আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ প্রাইমারি লেভেল। এইটা ছিল সময় যখন আমি ছিলাম প্রাইমারি স্টুডেন্ট। আমি কি এটা মুখস্থ করে বলছি? ইট আলটিমেটলি কামস টু মাই সেন্স বিকজ আই রিয়েলাইজড এভরিথিং। এখন আপনারা 15 দিন পরে এসে বলেন যে আমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেন। আপনি 1 মাস আমার ভিডিওগুলো দেখতে থাকেন, হোয়াট এভার ইউ গেট ফ্রম মাই ভিডিওস, ফ্রম মাই চ্যানেল, আপনি 1 মাস দেখেন, ইউ উইল বি 100% কোয়ালিফাইড মোর দেন আদার্স। আমি যখন প্রাইমারি স্টুডেন্ট ছিলাম, তখন স্পন্সর স্টুডেন্ট, আফটার ওয়াকিং 5 miles, 5 মাইল হাঁটার পর উই ওয়েন্ট টু দ্য ওয়ার্ল্ড ভিশন। এবং যখন সেখানে কোনো ফরেনার আসতো, তখন আমি সেখানে 100% আমি কিছুই বুঝতাম না, বাট আই হ্যাড দ্য অ্যাগারনেস। আমার আগ্রহ ছিল শেখার। আমি হাইটে হাইটে সেই 5 কিলোমিটার গিয়ে দাঁড়ায় থাকতাম। আই ওয়াজ দ্য ইয়াং চাইল্ড, আই ওয়াজ এ স্মল চাইল্ড। আমি একটা ছোট্ট শিশু ছিলাম। তখন থেকে আমি ওইখানে যেতাম, আমি ওইখানে গিয়ে দাঁড়ায় থাকতাম, সরাসরি কথা বলার সাহস পাইতাম না। বাট হোয়াট দে টক টু আদার্স, হাউ দে টক টু আদার্স,
দ্যাট আই ট্রাইড মাই বেস্ট। আমি চেষ্টা করতাম, ছোটো মানুষ ছিলাম, সরাসরি গেলে কি বলবে এই জন্য আমি সামনে যাইতাম না, কিন্তু আমি বলার চেষ্টা করতাম। তাহলে ইট ওয়াজ মাই প্রাইমারি লেভেল অ্যান্ড নাও আই এম টিচিং ইউ হাউ লং আই হ্যাভ পাস্ট মাই টাইম, ইটস গোয়িং অন মোর দেন। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে কি আমাদের এতদিন প্র্যাকটিস করতে হবে? না, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। ইটস নট দ্য ম্যাটার অফ 30 days, ইটস নট দ্য ম্যাটার অফ 2 days। 7 দিন ইংরেজি শিখে ফেলবেন। হ্যাঁ, আপনি শিখতে পারবেন, ইংলিশ বানান করলেও তো ইংরেজি হয়। তো আমি তো বাংলা শিখলাম, ENGLISH ইংলিশ। যদি আগ্রহ থাকে, কিপ কন্টিনিউ। এটা 2 দিনে শেখার জিনিস না। আমাকে অনেকেই দেন যে আপনি সিরিয়াল বাই সিরিয়াল দেন, সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ, ইউ উইল গেট ইট, বাট ইউ উইল নট বি এবল টু স্পিক ইংলিশ অ্যাজ লাইক অ্যাজ আই এম ডুইং, বিকজ আই এম নট ডুইং এনিথিং অ্যান্ড আই এম নট টেলিং ইউ এনিথিং ফ্রম মেমোরাইজেশন, জাস্ট আই এম শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স। আমি এমনভাবে বলতেছি যেন আমার বাংলা কথাটাকে আমি আপনাকে বুঝাইতেছি। সো হাউ ক্যান আই ডু ইট? আমি এটা কিভাবে করতেছি? বিকজ আই হ্যাভ লার্নড ন্যাচারালি। একটা জিনিস শিখবেন, more than 1000 times you try to use in your practical life, and if you cannot do that, আপনি যদি ওইটা না করেন, then you will never know English. You may talk for a while. আমরা তো আরবি, কাইফা হালুকা, আরবিতেও তো কথা বলতে পারি, দ্যাট মিনস আই ডোন্ট নো অ্যারাবিক। সো একটা জিনিস হচ্ছে শিখা, for a few years, for a few days, if you try to learn, যে কাজে লাগানোর জন্য শিখতেছি, সেটা আপনি করতে পারবেন। বাট হাউএভার আই এম গিভিং, আমি যেইভাবে দিতেছি, প্রত্যেকটা কথাকে দেখেন একসাথে। আমি আপনাকে 112 থেকে 123 এভাবে দেই নাই, বাট আই এম ট্রাইং টু মেক ইউ লার্ন, আই এম ট্রাইং টু মেক ইউ এক্সপার্ট ইন ট্রান্সলেটিং অ্যান্ড অ্যাজ ইফ ইউ ক্যান স্পিক ইন্টারনালি ট্রান্সলেটিং। এখন ট্রান্সলেট করা শিখলেন, এখন একই কথা যদি বারবার ট্রান্সলেট করেন, ইট উইল গেট ইনটু ইউর মাইন্ড। এটা আপনার মনের ভিতরে ঢুকে যাবে, অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ টকিং ইউ উইল বি এবল টু ডু দ্যাট, you will able to speak with that translating. No need to translate that at that time, because you have translated 1000 times. আপনি একটা ট্রান্সলেশন যদি হাজার হাজার বছর করে থাকেন, হাজার হাজার টাইমস, আপনি হাজার হাজার বার যদি করে থাকেন, আলটিমেটলি ইট উইল গেট সেট টু ইউর মাইন্ড। আপনার ব্রেনে সেট হয়ে যাবে, তখন আলটিমেটলি দ্যাট উইল কাম। কিন্তু আপনারা কি করেন? প্রথমেই আইসা পাগল হয়ে যান। আমি যদি সেই প্রাইমারি লেভেল থেকে চেষ্টা করে, এখন I haven't got a lot of facilities in my ever life. আমার জীবনে এত সুযোগ পাই নাই। আমি এক নিতান্তই গ্রামের, আমার ন্যাশনাল বর্ডার ইন্ডিয়াতে পারি, বাট আই ক্যান স্পিক ইংলিশ। I have talked to the foreigners more than any other because I have done a job. আমি অনেক দিন চাকরি করছি in an American buying house under Jasipini, under assistant merchandiser Sanjay Sharma. He was my boss. He was from India. তো এই যে আমেরিকানদের সাথে 3 বছর চাকরি করলাম, ইন্ডিয়াদের সাথে, আপনাদের ইন্ডিয়াতে আমার এক বস ছিল সঞ্জয় শর্মা, হ্যাভ মাই স্যালুট, আই লাভ হিম সো মাচ। এখনও সেই একমাত্র আমার বস, কিন্তু আই ডোন্ট লাইক জব, আমি চাকরি ভালো পাই না, সেই কারণে আমি চাকরি করি না। এখন যে জিনিসটা আমি লেসনটা আপনাকে দিতে চাইছি, যে হাউ ইউ উইল লার্ন ইংলিশ। আপনি যতটা শিখবেন, তার চেয়ে তখনই ওই জিনিসটা শিখা হয়েছে মনে করবেন যখন উইদাউট থিঙ্কিং বেঙ্গলি ইউ ক্যান ট্রান্সলেট দ্যাট অ্যান্ড ইউ ক্যান স্পিক ইংলিশ উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ, দেন ইউ উইল থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ লার্ন দ্যাট রুলস। আপনি ওই রুলটা তখনই শিখছেন যখন আপনি উইদাউট থিঙ্কিং সেটা মানুষের সাথে কথা বলতে পারেন। কিন্তু আমরা কি করি? আজকে 1 থেকে 20, কালকে 20 থেকে 40, পরের দিন 40 থেকে 60, 100টা 200টা বাক্য পরে আপনি আলটিমেটলি ইংলিশ বলে ফেলবেন। In which situation, what you will have to talk, কোন সিচুয়েশনে কোন কথাটা বলতে হবে, that you can't say, but you can have idea. আপনারা পার্ট বাই পার্ট পাইলে আপনাদের আইডিয়া ভালো হবে, বাট এইটা শিখা না। আমাদের দেশে in our country there are a lot of peoples, অনেক লোক আছে, they can understand everything and you also can understand everything. However, I'm talking with you, what I'm talking, you can realize that. But you cannot express yourself. আপনি নিজেকে প্রকাশ করতে পারেন না। Why? That happens for want of practice. কারণ আপনি স্বল্প সময় শেখার চেষ্টা করেন। This is not the matter of 2 days. This is not the matter of 13 days. This is not the matter of year. Still now I'm learning. এখনো আমি শিখতেছি। But
You try to practice in your practical life. If you can talk to others, যদি অন্যের সাথে কথা বলতে পারেন in English without thinking Bengali, then your learning is completed. My learning is not yet completed. আমি এটা এখনো কমপ্লিট করা হয়নি, not yet completed, এখনো হয়নি. I am still in learning procession. But I know how to realize others, how I can talk to others, how I have to realize others. I know very well because I haven't got any teacher. Everywhere there is a harmony, everywhere there is a sequence, and I have got the sequence in Bengali to English. Bangla to English is a sequence. I have got it. That is naturally God gifted. I haven't got any rules from any books. I haven't memorized from anywhere, but I have tried much because I haven't got a good teacher in my ever life. That's why my rule is totally different. I want to make Bengali to English the most easiest way. I want to use that. আমি চেষ্টা করি যাতে বাংলা থেকে ইংরেজির প্রত্যেকটাকেই যেন একটা সিকোয়েন্সে আসে সেটা তৈরি করার চেষ্টা করি। আর আমার অনেক ঝামেলার কারণে আমি অনেক সময় ভিডিও দিতে পারি না, আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো না আমার কী সমস্যা। আমি আপনাদের যেমন উপকার করি, নিজে সমস্যা ফেস করি, এরকম উপকার করার জন্য আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা আমি ফেস করতেছি। একজন মানুষকে নিয়ে আমি থাকতে দিয়েছিলাম আমার জমি কিনে, সেই জায়গাতে আমার জমিতে উঠাইতে গিয়ে আমি 35 জন নিয়ে আমাকে মামলা দিয়েছে। তো অনেক সময় আপনাদের বিভিন্ন ঝামেলার কারণে এক বন্ধুকে ব্যবসার জন্য বাকি দিয়েছিলাম, তার জন্য আজকে আমি আমার বাড়ি ভিটা সহ বিক্রি করতে হয়েছে। I had to sell my own father's property. That was the last thing. So আপনারা মনে করতে পারেন যে আপনি এই যে এত কষ্টের পরে এই ভিডিওগুলো দেই, অনেক কিছু সিরিয়াল মেনটেন করতে পারি না। আপনারা জানেন ইউটিউব সেটআপের জন্য মানুষ, যেমন আমাদের শাফিন ভাই, সে বলছে 12 থেকে 14 লাখ টাকা খরচ করে সে ইউটিউব সেটআপ তৈরি করছে। এখন আমি যদি বলেন 12 থেকে 14 টাকার পর 12 থেকে 1400 খরচ করার জন্য, দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি, বিকজ এভরি মান্থ, প্রত্যেক মাসে আই হ্যাভ টু পে মোর দেন 50,000 অ্যাজ ইনস্টলমেন্ট হিসেবে আই হ্যাভ টু পে ব্যাংকে আমাকে দিতে হয়, কারণ আমি বন্ধুকে বাকি দিয়েছিলাম। একসাথে আমি 53 লাখ টাকা লস খেয়েছি। আই গট এ গ্রেট লস ইন মাই বিজনেস। আই ওয়াজ দ্য ইম্পোর্টার, export-import business was my main business, but I had to count a great loss because I believed someone. So never believe anyone. That's my suggestion to you. If you have to lose anything, don't believe anybody. তোমার যদি কিছু লস হয় সেই জায়গায় কাউকে বিলিভ করার দরকার নাই। তো আমরা যেই কথাটা বলতেছিলাম, যারা ইংরেজি শিখতে চান, ইউল হ্যাভ টু কিপ কোয়াইট, থামতে হবে। ইউল হ্যাভ টু কিপ প্যাশন্স, ইউ শুড হ্যাভ প্যাশন্স, আপনার ধৈর্য থাকতে হবে। পার্ট বাই পার্ট এভরিথিং উইল গেট, বাট হোয়াট এভার ইউ আর গেটিং নাও, আপনি যেটাই পাইতেছেন, ট্রাই টু কিপ প্র্যাকটিসিং উইথ দ্যাট। ওইটা দিয়ে ট্রাই টু কিপ প্র্যাকটিসিং। শর্টকাটে যেটা হয় সেটা কখনোই ভালো হয় না। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে আমি ছোটোকাল ইন মাই চাইল্ডহুড প্রাইমারি স্কুল তখন অলভিশনে একজন স্টুডেন্ট ছিলাম, গরিব ছাত্র, নিজে লেখাপড়া করতে পারতাম না, স্টুডেন্টের সেবা নিয়ে আমি লেখাপড়া করতাম। তো ওখানে যখন বিদেশিরা আসতো, হোয়েন দ্য ফরেনার উড কাম হিয়ার, সেখানে আসতো, আই ইউজ টু গো দেয়ার, এবং আই থট ইফ আই কুড টক টু দ্যাম, উড দ্যাট আই কুড টক, যদি আমি তার সাথে কথা বলতে পারতাম। তো ফ্রম দ্যাট অ্যাসপিরেশন, ওই ইন্সপাইরেশন থেকে আজকে কিন্তু আই ক্যান ডু সামথিং। আমি কিন্তু টাকার অভাবে প্রাইভেট পড়তে পারি নাই। তো এক স্যার ছিল, সালাম স্যার নাম, তার এখানে রেগুলার যাইতাম, বাট দ্য স্টাইল অফ টিচিং ওয়াজ টোটালি ডিফারেন্ট, আই কুড নট আন্ডারস্ট্যান্ড। দ্যাটস ওয়াই আই ট্রাই টু রিয়েলাইজ ইন মাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আফটার পাসিং এসএসসি পাশের পর থেকে ইন 2000 আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, অ্যান্ড আই হ্যাভ বিন টিচিং অ্যাজ ইফ দ্য পিপুল ক্যান রাইট সামথিং ইন বেঙ্গলি উইদাউট মেমোরাইজেশন। আমি শিখাইতাম মুখস্থ না করে কীভাবে লিখবেন। তো ওই প্র্যাকটিস করতে করতে ইটস গোয়িং অন 19 ইয়ার্স, আমি 19 বছর যাবত শিখাইতেছি। আমার বয়স এখন 34 or 35, বাট আমি 19 বছর ধরে মানুষকে শিখাইতেছি। সুতরাং আই নো ভেরি ওয়েল হাউ টু রিয়েলাইজ দ্য পিপল। টাকার অভাবে ভালো ভার্সিটিতে আমি পড়তে পারিনি। তো কি আমি কি শিখি নাই? সো আমি যদি শিখতে পারি, ইফ আই ক্যান লার্ন, ওয়াই নট ইউ? আপনারা কেন পারবেন না? বাট ডোন্ট গেট হারিড। ইফ ইউ আর ইন এ হারি, সামথিং মে বি ব্রোকেন আর সামথিং মে বি লস্ট ফ্রম ইউর লাইফ।
So no need to get hurried. Just keep practicing. Today or tomorrow you will learn, but whatever you are learning, you try to practice that. Knowing the fact, জানা জিনিসটাই মেইন জিনিস না, you will have to use that. So how to use in your practical life? এইটা শিখেন। প্র্যাকটিক্যাল লাইফে বলেন, আমরা গিয়ে বলি স্যার আমি তো পারি কিন্তু বলতে পারি না। বাজান, তুমি যে পারো সেটা কতবার মানুষের সাথে বলছো? কারণ আমরা বলতে গেলে মুখে শব্দ হয়, সাউন্ড হয়। এখন তুমি যেই কথাগুলো বলতে চাচ্ছ মানুষের সাথে, সেটা কি আগে প্র্যাকটিস করছো? যেভাবে বলছো এইভাবে প্র্যাকটিস করছো কখনো? তো আমরা যেভাবে কথা বলি সেভাবেই প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস দ্যাট, ইউ উইল নেভার বি এবল টু ডু দ্যাট। দ্যাটস মাই গ্যারান্টি। বাট কিপ প্র্যাকটিসিং, টুডে অর টুমরো ইউ উইল বি সাকসেসফুল ফর লার্নিং ইংলিশ, ফর স্পিকিং ইংলিশ উইথ আদার্স। এখন মুখস্থ করে লেখাপড়ার কোনো দরকার নাই। একটা জিনিস বুঝেন, সেটা বাস্তবে আমরা কীভাবে ইউজ করি। আমরা তো একটা ভাষা জানি, সেটা কীভাবে ইউজ করি ওইটাকে কনভার্ট করেন। একটা জিনিস বারবার কনভার্ট করতে 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 ইট উইল গেট ইনটু ইউর ব্রেইন। এটা মনের ভিতরে ঢুকে যাবে, ব্রেনের ভিতরে ঢুকে যাবে। দেন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। But today you are learning, tomorrow I'm not getting. It's not possible to me. Never say like that. Keep practicing what you need. এখন আপনি বলতে পারেন আই ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস টু প্র্যাকটিস উইথ আদার্স। আমার তো অন্যের কাছে ভাই, আমি যেখানে বাস করি, আমি যখন আমার বন্ধুদের সামনে টুকটাক ইংরেজি বলতাম, আমাকে জিজ্ঞাসা করতো আত্মাটা কুত্তা সারে ইংরেজি কর, এটার বানান কর। ইজ দ্যাট পসিবল? মানে আত্মাটা কুত্তা সারে। বাট আই ডিডন্ট গেট ফ্রাস্ট্রেটেড। আমি ফ্রাস্ট্রেটেড হই নাই। আই ট্রাইড মাই বেস্ট টু কিপ প্র্যাকটিসিং। আমি প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম, আমি নিজেকে ফ্রাস্ট্রেশন করি নাই। তাহলে এটা ছিল আমার স্কুল লাইফ, তখন ফ্রাস্ট্রেটেড হই নাই। এখন আই ক্যান ডু সামথিং ফর ইউ। আই এম নট এ টিচার, বাট আই ক্যান টিচ ইউ ওয়েল বিকজ ইটস 19 years I have been teaching, although I am not a teacher. Practical experience I have more than anybody. That's why I can do well more than others. I can make you realize whatever you want. In Bengali, with Bengali expression I can realize everything. So guys, no need to get frustrated. যদি প্র্যাকটিস করার কোনো লোক থাকে, আমারটা ইন্ডিয়ার বর্ডারে আমার বাড়ি হালুয়াঘাট, এবং আমার এখানে কোনো ভালো টিচার নাই, এখানে ভালো কোনো বন্ধু নাই, ভালো কোনো পরিবেশও নাই। আজকে আমি গুগল থেকে অনার্ড, গুগল থেকে সার্টিফাইড, ইউটিউব থেকে অ্যাওয়ার্ডেড, বাট আমাদের এলাকাতে যদি জিজ্ঞাসা করা হয় সে কী করে, এই ইউটিউবে জানি না জানি কী করে। অথচ ওভার দ্য ওয়ার্ল্ড পিপুলস আর ট্রাইং টু ওনার মি, ট্রাইং টু রেসপেক্ট মি, আর ট্রাইং টু টক টু মি, বাট আই এম নট গেটিং any facilities from government, from the institution of anybody. I never get anything from here. Everything I have to do. প্রত্যেক মাসে সারাদিন প্রাইভেট পড়াতে হয়, তো আমি যতটা প্র্যাকটিস করি কেউ করে না। সুতরাং আমি আপনাকে অবশ্যই ভালো করে বোঝাতে পারবো, কিন্তু ডোন্ট গেট হারিড, তাড়াহুড়া করেন না। ইংরেজি শিখতে চাইলে ইউ শুড হ্যাভ প্যাশন্স। এবং একটাই জিনিস, আপনি যদি মুখে শব্দ করে প্র্যাকটিস না করেন, তাহলে মুখে শব্দ করে কারোর সাথে কথা বলতে পারবেন না। রাইটিং ইউ ক্যান ডু দ্যাট, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ফ্রন্ট অফ আদার্স, what I want to be talking, you should try. আমি যেটা বলার চেষ্টা করতেছি, ইউ শুড ট্রাই লাইক দ্যাট, ওইভাবে, লাইক দ্য ওয়ে আই ডিড, যেভাবে আমি করছিলাম ওইভাবে করেন। মানুষের সাথে কথা বলেন। মানুষের সাথে কথা বলার সুযোগ নাই, বন্ধু নাই, কি করব? তো এই ক্ষেত্রে আপনি নিজেকে দুইটা মানুষ বানান। মনে করেন যে আপনি আপনাকে প্রশ্ন করবেন যে লোকটাকে যদি আমি জিজ্ঞাসা করি যাই রিক্সা যাবে, তাহলে এটা কী হবে? তখন রিক্সা কী বলবে? হ্যাঁ যাবো। কোথায় যাবেন? তাহলে এগুলোকে ইংরেজি করেন। তো মনে রাখবেন, ইংলিশ স্পিকিং শেখা মানে আপনি ইফ ইউ লার্ন টোটাল বুকস অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সব বই মুখস্থ করে ফেললেন, আপনি কি ইংরেজি বলতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক সো ইউ উইল বি এবল টু ডু দ্যাট, বিকজ হোয়াট ইজ ইন ইউর মাইন্ড, আপনার মনে কি আছে, আদার ডোন্ট নো। আপনি কোন কথাটা বলবেন সেটা বইয়ে লেখা নাই। সুতরাং বই পড়ে যদি মনে করেন যে মুখস্থ করে, হ্যাঁ ইউ ক্যান হ্যাভ আইডিয়া, আপনি ওইখান থেকে আইডিয়া পাইতে পারবেন, বাট ইউ শুড রিমেম্বার, যদি লার্ন করতে চান, লার্নিংটা কমপ্লিট করতে চান, তাহলে হচ্ছে একটাই জিনিস, আমার মনে যেটা আসে, হোয়াট এভার মাই মাইন্ড ওয়ান্টস, হোয়াট এভার কামস ইন টু মাই মাইন্ড, যেটা আমার মনের ভিতরে আসে, অ্যাজ ইফ আই ক্যান ট্রান্সলেট দ্যাট উইদাউট থিঙ্কিং, আমি যাতে চিন্তা করে স্যার সেটা ট্রান্সলেট করতে পারি, ইফ আই ক্যান ডু দ্যাট, যদি আমি সেটা করতে পারি, দেন মাই লার্নিং উইল বি কমপ্লিটেড, আদারওয়াইজ মাই লার্নিং ইজ নট ইয়েট কমপ্লিটেড। সো গাইস, শিখতে হলে প্র্যাকটিস করতে হবে,
এখন প্র্যাকটিসের লুক নাই, আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন। আয়নার সামনে যাইতে হবে না, এত নমুনার দরকার নাই, নাটকের দরকার নাই। আপনি যেখানে একা আছেন সেখানে কথা বলেন, এবং যেটা মানুষের সাথে কথা বলবেন সেটাকে আবার বাংলা করবেন, বাংলা যেটা বলবেন সেটাকে আবার ইংলিশ করবেন। আপনি চিন্তা করবেন, সকালে ঘুম থেকে উঠবেন, যতগুলো কথা আপনার মুখ থেকে বের হয় আর যতগুলো কথা মানুষের কান দিয়ে শুনেন, সবগুলো কথারে আপনি ট্রান্সলেট করার চেষ্টা করেন প্রথম, এবং যেটা ট্রান্সলেট করবেন সেটাকে বারবার বলে বলে স্মুথ করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, এটা যদি আমি প্রথম বলি তাহলে এটা আপনি বলতে পারবেন না। আই ডোন্ট ওয়ান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই না। এখন যদি আপনি এটাকে বারবার প্র্যাকটিস করেন, আই ডোন্ট ওয়ান্ট ডু দ্য ওয়ার্ক, আই ডোন্ট ওয়ান্ট ডু দ্য ওয়ার্ক, আই ডোন্ট ওয়ান্ট ডু দ্য ওয়ার্ক, এখন বারবার বলেন, মানুষের কাছে বলেন আমি কাজটি করতে চাই না। সিচুয়েশন দাঁড় করান, ওই সিচুয়েশনে কথা বলেন, তাহলে আপনি লার্নিং কমপ্লিট হবে। কারণ ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ নো আদার অপশন। এটা জামা কাপড় না যে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়তে পারবো, এ করতে পারবো। সো আপনাকে এমনভাবে শিখতে হবে অ্যাজ ইফ ইউ ক্যান ইউজ ইট ফর এক্সপ্রেশন। হোয়াট এভার ইউ ওয়ান্টস টু এক্সপ্রেস উইথ আদার্স, যেটা মানুষের সাথে এক্সপ্রেস করতে চান, ট্রাই টু রিয়েলাইজ অ্যান্ড ট্রাই টু ডু ইন দ্যাট ওয়ে। যে ল্যাঙ্গুয়েজ মুখস্থ করার না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি যে কথাটা বলতে চাই সেটা বোঝানোর মাধ্যম। ইট ইজ দ্য মিডিয়াম অফ এক্সপ্রেশন। সুতরাং আপনাকে এক্সপ্রেস করতে হবে। বাংলা থেকে ইংরেজি প্রথমে করেন, এরপর এটাকে বারবার ট্রান্সলেট করে 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 এটাকে আপনি শিখেন, যদি আপনার রিয়েলি শিক্ষা থাকে। আর আমি তো জানেন একটা ব্রোকেন কম্পিউটার দিয়ে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শিক্ষাদানের জন্য। এখন আমি একবারে সবগুলো দেই না, আপনারা খুঁজে পান না, কারণ আমি ইউটিউবার না, আমি টিচার। যদিও আমি গভর্নমেন্টাল টিচার না, আমি আমার ক্ষেত্রে আমি টিচার। I have learned everything by myself, and whatever you get here, everything I have gifted. I have been gifted from God. It is naturally gifted. করতে করতে 19 বছর ধরে পড়াইতে পড়াইতে এই রুলগুলো এরকম আসছে। এগুলো কোনো বইয়ে নাই, হয়তো এখন আমারগুলো দেখে মানুষ এটা ইউজ করতে পারে, কিন্তু I have invented that. I have discovered the new idea to learn Bengali to English. সো কোনটা কোন জায়গায় আমি কিন্তু প্রত্যেকটা দেখায় দিই। এইভাবে মানুষের সাথে কথা বলেন, শেখা এক জিনিস, মানুষের সাথে বলা আর এক জিনিস। বলে বলে প্র্যাকটিস না করলে কখনো আপনার বলা কমপ্লিট হবে না। যে স্যার আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, এটা হচ্ছে 1000 টাইমস আই হ্যাভ গট দিস কোয়েশ্চন। এখন এই যে আমি বলতেছি, আমি কি মুখস্থ করছি? তাহলে এই কোয়েশ্চনটা আমার 1000 টাইমস বেশি আসছে, 1000 বারে বেশি আসছে, যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট আই ক্যানট এক্সপ্রেস, আই ক্যানট টেল, আই ক্যানট স্পিক। কেন বলতে পারেন না? আপনি যে ভাই বলবেন সেটা আপনার নিজেকে মনে প্রশ্ন করেন। একজন মানুষ যদি টেলিভিশনে আইসা বক্তব্য দেয়, অথবা কেউ যদি বক্তৃতা দেন, তো আপনারা জানেন সেই বক্তৃতাটা মানুষের সামনে দেওয়ার আগে আপনি 1000 বার প্র্যাকটিস করছেন, তাই আপনি আজ ভালোভাবে দিতে পারেন। প্র্যাকটিস করতে করতে এখন ভালো বক্তা হয়েছেন। একইভাবে ভালোভাবে স্পিক করতে করতে স্পিকার হবেন। ভালো স্পিকার হওয়ার একটাই মাধ্যম, ইউ উইল হ্যাভ টু স্পিক মোর অ্যান্ড মোর ইন এ সিচুয়েশন। ইউ উইল হ্যাভ টু ব্রিং আউট দ্য সিচুয়েশন। আপনাকে সিচুয়েশান বের করতে হবে এবং সেই সিচুয়েশানে আপনার কথা বলতে হবে। ডোন্ট গেট হারিড, এত তাড়াহুড়া করেন না। ভোকাবুলারি কোথা থেকে শিখবো, এইটাও আপনার প্রশ্ন থাকতে পারে। ভোকাবুলারি কোথা থেকে শিখবেন? এখন আমি প্রায়ই দেখি যে এই বই কিনেন, আলটিমেটলি ইউ উইল বি এবল টু লার্ন। আমি যদি বই বের করি সেটা আপনার কাজে লাগবে, বিকজ আই উইল ব্রিফলি ডিসক্রাইব এভরিথিং ইন বেঙ্গলি। কিন্তু এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, 20টা বাক্য বইয়ে আপনি ইংলিশ শিখে ফলাইছেন, ইট উইল নেভার বি কমপ্লিটেড। আপনি কখনো ইংলিশে বলতে পারবেন না ভালো। ইফ ইউ ওয়ান্ট টু, আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, একটা ড্রেনের ভিতর পড়ে গেছি, সেই ড্রেনের ভিতর থেকে উঠে মানুষের সাথে কী কথা বলবো, সেটা যদি আপনি না বুঝতে পারেন, সেটা যদি না করতে পারেন, তাহলে আপনি ইংরেজি পারেন না। আমি অফিসে গেলাম, স্যার এটা ইংরেজি বললেন, সেটা হলো, বাট আপনাকে একটা জিনিস মনে রাখবেন, আপনার মনে যেটা আসে সেটাকে ইংরেজিতে বলেন। যেটাই আসবে মনে, যেটাই আসবে, হোয়াট এভার কামস ইনটু ইউর মাইন্ড, সেটাকে বলার চেষ্টা করেন। ট্রাই টু স্পিক দ্যাট, ট্রাই টু কনভার্ট দ্যাট ইনটু ইংলিশ। If you can do that, then your learning is completed. So I'll give everything, just wait, have patience, ধৈর্য রাখেন। এবং আমি শীঘ্রই আপনাদেরকে একটা প্রিভিউশনে সব ভিডিও, এত নাটক করে ভিডিও দিতে পারবো না। যা বাংলা অর্থ আমি যেভাবে শিখছি, আমি যেভাবে পারছি, I will try to describe, I will try to share my ideas. If you like, you are most welcome. If you don't like, give me a dislike, no problem. I don't mind that. যে কেউ আমাকে লাইক দিবে, ডিসলাইক দিবে, আই ডোন্ট ওয়ান্ট টু ডু। বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ উইল হ্যাভ টু ফলো মি।
আপনারা সবাই ফেসবুকে আমাকে ফলো করবেন। ফেসবুকে আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াদুদ খান। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম পেজ আছে, ইংলিশ লার্নিং হোম পেজ আছে। আই উইল কাম ইন টু লাইভ, আমি লাইভে আসবো শীঘ্রই। এখন কেন আসেন না বলতে পারেন, ভাই আমি ভাঙা কম্পিউটার দিয়ে আপনাকে ভিডিও দিতাম, সেখানে এইচ বাটনে চাপ দিলে আমি প্রায় more than 10,000 times I have got short বাই কারেন্ট থেকে শর্ট খাইতাম। এমনভাবে আপনাদের কষ্ট করে ভিডিও দিছি, কষ্ট লাগে যখন আপনারা এই জিনিসগুলোকে ডিসলাইক করেন। আসলে আপনারা কি মনে করেন যে আপনাদের বাচ্চাদের ভবিষ্যতে কি শেখার জন্য দরকার নেই আমাদের? তো আপনি যদি ওয়েল এডুকেটেড হতেন ইন লাইক ইন্ডিয়া, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য নেবারিং কান্ট্রি ইন্ডিয়া, ইফ এনিবডি ওপেন দ্য এডুকেশনাল চ্যানেল, এভরিবডি কামস টু সাপোর্ট দ্যাম বিকজ ইটস নিডেড। We are not harmful to the society, we are not harmful to the nation. But you are not doing like this. This is the difference between Bangladeshi and this is the difference between other developing countries or developed countries. Mentality should be changed. আপনারা যে কোনো ভিডিও, একজন মানুষ কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করার জন্য আপনি ডিসলাইক দিয়ে দেন। আপনি নিজে যদি সেটা করতেন তাহলে বুঝতে পারতেন। আমি দিনে রাতে ঘুমাই না, সেটার জন্য আমি প্র্যাকটিস করি, সেটার জন্য আমি ভিডিও তৈরি করি। এবং যখন আমি ভিডিও দিলাম, বাহ, আপনি ডিসলাইক দিয়ে দিলেন। এটা যে কত বড় পাপ করতেছেন আপনি জানেন না, কারণ আপনি তো নিজে চেষ্টা করতেছেন না। আপনার ডিপলি থট থাকতে হবে মানুষের জন্য। ইউ শুড বি মেন্টালি ফ্র্যাঙ্ক। ইউ ট্রাই টু ডু সামথিং, ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট আদার্স বিকজ সামওয়ান ইজ গেটিং বেনিফিট ফ্রম দিস ভিডিওস। হাউএভার, যাই হোক, অনেক কথা বললাম আজকে। ইংলিশ শিখতে চাইলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি কালেক্ট করতে হবে। ভোকাবুলারি কি? বইয়েরগুলো কালেক্ট করবেন না, ভোকাবুলারি কালেক্ট করতে হবে। যে আপনি যেখানে আসছেন, যেই সিচুয়েশনে আসেন, ওই সিচুয়েশনে মানুষের সাথে আপনি কথা বলতেছেন, সেই কথাগুলো কী কথা বলেন, এবং অন্য মানুষগুলো আপনার সামনে কী কী কথা বলে, আপনি আপনার সাথে না বললে অন্য মানুষের সাথে বলতেছে, আপনি সেগুলো শুনেন আর নিজে নিজে চেষ্টা করেন যেটা আপনার, যে আমি কী কথাটা বলছে সেটাকে ইংরেজি করার চেষ্টা করি, যে কী কথাটা বলছে সেটার ইংরেজি করি। তো হোয়াট আর দে টকিং, আই উইল ট্রাই টু কনভার্ট ইন্টু ইংলিশ অ্যান্ড ইউ উইল ট্রাই টু কনভার্ট ইন্টু ইংলিশ। আপনি এটা ইংরেজিতে পরিণত করবেন। ফার্স্ট ট্রান্সলেশন, বাট কথা বলার সময় ট্রান্সলেশন না। ইউ উইল হ্যাভ টু গেট ইট সেট ইনটু ইউর ব্রেইন। আপনার ব্রেইনে সেট করে নিতে হবে, তখন আপনি স্পিকিং করবেন। প্রথমেই বললেন না স্পিকিং। এখন আমি বললাম যে মোটরসাইকেল প্রথম ক্লাস টান দিয়ে এরপর স্টার্ট দিয়ে যাইতে থাকবেন। এখন আপনি কি যাইতে পারবেন? এখন আমি বললাম যে এখন সরাসরি চালান। আপনি প্রথমে কী করবেন? প্রথমে আপনি নিজে প্র্যাকটিস করবেন বাহিরে, এরপর রাস্তায় আসবেন, চালাইতে একজন ভালো ড্রাইভার হবেন। একই স্পিকার হইতে চাইলেও আপনাকে বারবার স্পিক করতে হবে। যদি মনে করেন যে 30 দিন ইংরেজি বলে ফেলবো, তাহলে আপনার জন্য ইংরেজি শেখার প্রয়োজন নাই, আর আমার দ্বারা আপনাকে শেখানো সম্ভব হইব না। সুতরাং কিপ প্র্যাকটিসিং, ট্রাই টু বি ইন্ট্রোডিউসড উইথ নিউয়ার ওয়ার্ডস, উইথ নিউয়ার স্ট্রাকচার, উইথ নিউয়ার টকিং, উইথ নিউয়ার সেন্টেন্স। প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখেন। এটা 2 দিনে শিখে ফেলানোর কোনো জিনিস না। আপনার মনের কথাগুলোকে প্রত্যেকটাকে ইংরেজি বলেন। আরেকজনের কানে শুনতেছেন, সেটাকে ইংরেজি করেন। আপনি কারোর সাথে কথা বলতেছেন, সেটা ইংরেজি করেন। আপনার পরিবারে কী কী বলতেছেন, অফিসে কী কী বলতেছেন, বাজারে কী কী শুনতেছেন, সেই কথাগুলোকেই যদি নোট করে ইংরেজি করতে পারেন, এটাই হচ্ছে স্পিকিং শেখা। আপনি কখনোই বইয়ের নলেজ হয়ে আপনি বইয়ের ভাষা আর আমার মনের ভাষা এক না। আমি যা বলতে চাই, অ্যাজ ইফ আই ক্যান ডু দ্যাট, আমি যেন সেটা বলতে পারি, দ্যাট ইউ উইল হ্যাভ টু ট্রাই। Don't copy others. Everybody has the potential talent I can see in you. সবার মাঝে potential talent আছে, I can see, but what is that I cannot bring out that. যে আপনার ভিতর প্রতিভা আছে, কিন্তু কি সেটা আমি বলতে পারি না, বাট প্রতিভা আছে। ইউ ক্যান বুস্ট ইউর ট্যালেন্ট, আপনার ট্যালেন্টকে আপনি বুস্ট করতে পারেন, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে গাইস, অনেক কথা বলে ফেলবাম। যদি মন খারাপ লাগে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আই এম ট্রাইং টু ডু সামথিং অ্যান্ড হেল্প মি ডুইং। সেটা করার জন্য আমাকে সাহায্য করেন, সাপোর্ট করেন। ইফ ইউ ক্যান ডু দ্যাট। আমি একজন গরিব স্টুডেন্ট ছিলাম, সুতরাং আমিও চাই যে অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশের যে গরিব ছাত্ররা আছে, যারা ইংলিশ তো আপনি জানেন, এই মুখস্থ বিদ্যা শিখলে কোনো লাভ নাই। প্রত্যেকটা কথাকে আপনাদের পরীক্ষায় যেই কথাগুলো আসে সেগুলোও কিন্তু আপনি ইংরেজি করতে পারবেন। যদি বানায় লেখা পারেন, আপনি ট্রান্সলেশন করতে পারেন, যে কোনো কথাকে আপনি ইংরেজি করে লিখে দিলে সেটা পাস হবে। কিন্তু আমাদের গ্রামের
স্টুডেন্টরা যারা গরিব আছে ভালো টিচারের কাছে যাইতে পারে, সেখানে ভালো টিচার নাই, সবাই মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে। তো আমি তাদেরকে কিছু শেখানোর জন্য চেষ্টা করতেছি। ভাই আমার অবস্থা খুব খারাপ, আমি এটা